দর্শক বন্ধুগণ, আবার একটি রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অখিল ভারত অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাগপুর, যেখানে নোটিফিকেশানটি বেরিয়েছে কবে 6/6/2025। আর বাম দিকে তার মেমো নাম্বারটা দেওয়া আছে। এখানে বলেছে কি, এখানে যে রিক্রুটমেন্টের বলেছে দিস ইজ অ্যান্ড রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত 171/2025 ডেটেড 7/1/2025, যেটা পাবলিশড হয়েছিল। সেটা কমন রিক্রুটমেন্ট সিআরই 2025 সিআরই, যার জন্য কি বলেছে যে এইমস নাগপুর যেটা পাবলিশড করেছে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদের ডেট পাবলিশড করেছে। এবং সেখানে বলেছে যে কম্পিউটার বেসড টেস্ট কবে হয়েছিল 26, 27 এবং 28 তারিখে ফেব্রুয়ারিতে যে হয়েছিল, তার এগনেস্টে যে লিস্ট পাবলিশড করেছে, তাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানটি হবে। এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশানটি করার জন্য কবে হবে এবং তার কোন সময় সেখানে উপস্থিত হতে হবে এবং কাদের কাদের হবে, সেগুলি ডিটেলসে আমি এখানে আলোচনা করব। এখানে বলেছে ভেন্যু কোথায়, অ্যাডমিন ব্লক, গ্রাউন্ড ফ্লোর, এইমস নাগপুর, মহারাষ্ট্র। টাইম কটায়, টাইম হচ্ছে 9 AM। কোন কোন পোস্টের জন্য হবে ইন্টারভিউ হবে সিনিয়র নার্সিং অফিসার, যেটা ইন্টারভিউটা হবে 17/6/2025 টু 18/6/2025। সিনিয়র নার্সিং অফিসারের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, টেকনিশিয়ান রেডিওথেরাপি, অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল, জুনিয়র অডিওলজিস্ট ও স্পিচ থেরাপি। তারপরে আছে এনভায়োলজিস্ট, তারপর ল্যাব টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এরপরে টেকনিশিয়ান ল্যাবরেটরি, মর্চুয়ারি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ওয়ার্ডেন, হাউসকিপিং ইত্যাদি যে পোস্টগুলি আছে, তাদের ইন্টারভিউটি হবে 19/6/2025। তো সেক্ষেত্রে বলবো যে যারা শর্টলিস্টেড হয়েছে, অর্থাৎ সিআরই 2024-এ যে পরীক্ষাটি অর্গানাইজড হয়েছিল এই 2025 ফেব্রুয়ারিতে, তাতে তোমরা যারা শর্টলিস্টেড হয়েছো তাদের জন্য ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটটি দিয়ে দিয়েছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশানটি তোমাদের কোন কোন পোস্টের জন্য কবে হবে এবং কখন হবে সেটা এখন দেখে নিলাম। এরপরে আমরা দেখব যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকছে তাদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, সেইটা নিয়ে আমরা এরপরে আলোচনা করব। ডকুমেন্ট ভেরিফিকেশান ফর রিমেনিং অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান কেয়ারফুলি, ভালোভাবে পড়তে হবে। অ্যাজ ইয়োর ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি সাবজেক্টেড টু ফুলফিলমেন্ট ফর অফ দ্য ফলোয়িং। সেক্ষেত্রে কী কী সঙ্গে নিয়ে যেতে হবে, এখানে ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্ট অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ সমস্ত এডুকেশনাল এবং কাস্ট সার্টিফিকেট, সেই সাথে ডেট অফ বার্থের জন্য যে ডকুমেন্ট এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সমস্ত নিতে হবে। সেই সঙ্গে 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড হচ্ছে ফটোকপি নিয়ে যেতে হবে। প্রিন্ট আউট কী নিতে হবে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা এসেছে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে। সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের সার্টিফিকেট ইনস্ট্রাক্টেড, ওকে। দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 12 হায়ার সেকেন্ডারি, মার্ক অবটেন্ড অফ
ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি যে সমস্ত সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, সেগুলি সব সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও আর কি নিয়ে যেতে হবে? এছাড়াও আরও যেগুলি নিয়ে যেতে হবে তার মধ্যে আছে ভ্যালিড সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সঙ্গে নিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং ক্যান্ডিডেট আর অলসো ডাইরেক্টেড টু ব্রিং 3 সেট জেরক্স কপি অফ অল দেয়ার ডকুমেন্ট। এই যে ডকুমেন্টগুলির কথা বললাম সেগুলি 3টি সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বলি, যাদের তোমরা শর্টলিস্টেড হয়েছো তারা অবশ্যই এই ডকুমেন্টগুলি আগে থেকে কালেক্ট করে নিও এবং জেরক্স করে নিও, 1 কপি সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, আরও বেশ কিছু ইনস্ট্রাকশান এখানে দিয়েছে, অবশ্যই তোমরা সেই ইনস্ট্রাকশানগুলি ভালোভাবে পড়ে নিও। এবং সেক্ষেত্রে বলে দিই যে এখানে যে ইনস্ট্রাকশানটি দরকার হলে ভিডিওটি পজ করেও চাইলে দেখে নিতে পারো। আমি অ্যাডভার্টাইজমেন্টের যে লিঙ্কটি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এই সমস্ত ডকুমেন্ট, আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট নোটস এখানে দিয়েছে, সেই ইম্পর্ট্যান্ট নোটসগুলি তোমরা অবশ্যই এখানে দেখে নিও, দেখে নিয়ে তারপরে তোমরা যেও। তো আজকে আমরা সেই রকমই সেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাগপুরের যে ডকুমেন্ট ভেরিফিকেশানটি হবে সিআরই 2025-এ কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে এবং কাদের কবে ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানটি হবে, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করলাম।